শুভ সন্ধ্যা সবাইকে। আর আজকে আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এই যে এখন সন্ধে হয়ে গেছে আর আমার বর তাল নিয়ে বসে পড়েছে তালের সত্ত্ব বের করার জন্য। আর আজকে আমাদের তাল দিয়ে বানানো হবে তালের গুলগুলি। আমাদের এখানে গুলগুলি বলে থাকি। আর এই যে আমার বর এখন ভালো করে জল দিয়ে চটকে নিচ্ছে তালগুলো। আর চটকে নেওয়ার পরে এই যে ঘষে ঘষে তালের একদম লড়ে করে নিচ্ছে। দেখুন কেমন করে ঘষ দিচ্ছে। এই যে বেরিয়ে গেছে তালের সত্ত্ব। দেখুন খুব সুন্দর লাগছে। আর একটু মোটা মোটা করে বের করে নিয়েছে। এই যে এইভাবে বের করে নিতে হবে। তো এখন আমি এসে গেছি রান্নাঘরে চাল টাল বেটে। আর এখন সব কিছুটা মাখিয়ে নেব। আর আমি গুলগুলি বানানোর জন্য চাল বাটা ইউজ করে থাকি। চাল বাটা দিলে খেতে একটু বেশি নরম হয় আর টেস্টিও হয়। আর এই যে তালের সত্ত্ব বের করে নিয়েছি। এইভাবে বের করে নিতে হবে, বেশি পাতলা হলে চলবে না। আর এইবারে দিয়ে দেব চালের বাটা। এই যে দিয়ে দিচ্ছি চালের বাটা। আর তোমরা যে যার পরিমাণ মতো নিয়ে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি এই যে চিনি। সব কিছুটাই পরিমাণ মতো দিয়ে দেবে। যে চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাও দিয়ে দিলাম আমি। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে খুব টেস্টি হয়। নারকেলের যে একটা ফ্লেভার আছে, খুব সুন্দর লাগে খেতে। নারকেলটা কুড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ ময়দা। আর এইবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা। সব একসঙ্গে ভালো করে মাখাবো। এবারে সব কিছু ভালো করে মেখে নেব। আর আমি আগে এগুলো বানাতে জানতাম না, এখন শিখে গেছি। সরে যা তুই, পালিয়ে যা। মার কাছ থেকে শিখে নিয়েছি সব কিছুটা। এইভাবে ভালো করে মেখে নিতে হবে সব কিছু, যেন একসাথে মিশে যায়। আর চিনিটাও যেন গলে যায়। আর ভালো করে ফেটালে জিনিসটা ফুলবেও বেশি আর খেতেও নরম হবে। এই যে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা। জিরা দিলে জিরার যে একটা ফ্লেভার মুখে যখন পড়বে খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেব। তারপরে চলে যাব রান্নাঘরে। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। আর উনুনে কড়া চাপিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হতে থাক, তারপরে সব কিছু ছেড়ে দেব। আর এই যে দেখুন উনুনটা কেমন জ্বলতিছে। আর এই যে ব্যাটারটা নিয়ে চলে এসেছি। আর এটা খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা মোটাও হবে না। তো এখন তেল গরম হয়ে গেছে। আর আমি এই যে বাটিতে নিয়ে নিয়েছি মাখাটা। আর একে একে সব ছেড়ে দেবো। এইভাবে সব কড়াই একটা একটা করে ছেড়ে দিবেন। আমি একটু বড় বড় করে ছেড়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু ছোট ছোট করেও দিতে পারবেন। আমার হাতে ওই পাশ থেকে আগুন বেরাচ্ছে, খুব গরম লাগছে, এই জন্য আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এইভাবে একে একে ছেড়ে নিতে হবে। আর দুজন থাকলে খুব ভালো হয়, তাড়াতাড়ি ছাড়া হয়ে যায়। এসব করতে কত ঝামেলা, কিন্তু খেতে তো টেস্টি লাগে না।
এখন আমার সব ছাড়া হয়ে গেছে, এইগুলো একটু হতে থাক, উল্টে পাল্টে নিতে হবে। এই যে দেখুন এইভাবে লাল লাল হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে নেব একে একে সব। দেখুন কেমন ভেজেছি লাল লাল করে। খুব একটা বেশি লালও না আর খুব একটা মিডিয়াম রেখে নিতে হবে। এই যে এইভাবে ভেজে নিতে হবে। এই যে আমার সব কটা নামানো হয়ে গেছে, আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে তালের গুলগুলি। আবারও একবার ছেড়ে দিচ্ছি। দুজন থাকলে একটু জলদি জলদি হয়ে যায়, কেননা একজনকে ছাড়তে ছাড়তে অনেকটা সময় লেগে যায়। আর আমি এগুলো আগে একদম বানাতে পারতাম না, আমার শাশুড়ি মা পরপর মানে শিখিয়ে দিয়েছে এইভাবে এইভাবে বানাতে হয়। নুন দিয়ে ছাড়তে হবে, নাহলে ভালো হবে না। এইভাবে হয়ে যাক সব। আর এই যে আমার রেডি হয়ে গেছে গুলগুলি, দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছে। একদম নরম নরম তুলতুলে, দেখতে যা সুন্দর লাগছে, খেতে তো আরও বেশি টেস্টি। আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।